হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে দেখাবো তোমাদের যে ফ্ল্যাশ ভালভ এবং ডায়াবেটারে কিভাবে কি কাজ করেছি। চলো প্রথমে ডায়াবেটার থেকে শুরু করি। এই যে ডায়াবেটার, এই যে তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখতে পাওনি, এবার পুরোটাই দেখাচ্ছি। ডায়াবেটার এটা এটা হচ্ছে ঠান্ডা জলের লাইন আর কি। ট্যাঙ্কের থেকে এই লাইনটা নেবে সোজা ডায়াবেটারে আসছে, এই যে ডায়াবেটার। আর এটা হচ্ছে শাওয়ারে, সোজা শাওয়ারে চলে গেছে মিক্সিং হয়ে। এখন যদি গরম জল চায় শাওয়ারে, তো শাওয়ার টোটালটাই মিক্সিং হয়ে শাওয়ারে যাবে। আর এই যে এটা হচ্ছে গিজারের, এটা হচ্ছে গরম জলের লাইন, যে গরম জলের লাইনটা ডায়াবেটারে ঢুকেছে। আর আরেকটা কথা, আর ডায়াবেটার থেকে একটা কল দিতে হয় নিচে, তোমরা অবশ্যই দিয়ে দেবা। এই যে হচ্ছে ডায়াবেটারের কল নিচে, এটা হচ্ছে ডায়াবেটারের কল, চলে এসছে ডায়াবেটার থেকে। চলো এবার ডায়াবেটার দেখিয়েছি, এবার তার সাথে একটা ডাইরেক্ট কল দেখাই। চলো, এই হচ্ছে একটা ডাইরেক্ট কল, এটা হচ্ছে যেটা কর্পোরেশন থেকে কল দিয়ে যায় সেই কলের পয়েন্ট এটা। চলো চলে আসো আস্তে আস্তে। আর এটা তো দেখে তো অবশ্যই বুঝতে পারছো কি এটা ফ্ল্যাশ ভালভ। চলো এটাকে পুশ করলে জল চলে আসবে, এটা হচ্ছে ফ্ল্যাশ ভালভ আর কি। এটাকে কনসিল ফ্ল্যাশ আর কি, ওয়াল ফ্ল্যাশ বলা হয়। যেহেতু কনসিল ওয়াল ফ্ল্যাশ একটা হয় 1.25 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, একটা হয় 1.25 ইঞ্চি বাই 1 ইঞ্চি, একটা হয় 1.25 ইঞ্চি বাই 1.25 ইঞ্চি। এটাই হচ্ছে সেই 1.25 ইঞ্চি বাই 1.25 ইঞ্চি আর কি, 1/14 এর ফ্ল্যাশ ভালভ। তো এই দেখো 1.25 ইঞ্চি পাইপ সোজা চলে গেছে, এটা টোটালটাই ট্যাঙ্কের থেকে নেমে আসবে, টোটালটা ট্যাঙ্কের থেকে নেমে আসছে। আর আরেকটা কথা না বললেই নয়, এটা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্ট, এটা তো তোমরা পয়েন্টটা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো কিসের পয়েন্ট। তাও আসো, কাছাকাছি আসো, তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং কোমোডের পয়েন্ট, 1.25 ইঞ্চি লাইন, এটা দিয়ে কোমরে জল আসবে আর এটা দিয়ে মল পাস হয়ে চলে যাবে। তো এই যে ওয়াল হ্যাঙ্গিং কোমোডের পয়েন্ট এটা। তো তোমাদের মাথায় রাখতে হবে যে এই পয়েন্টটা ফ্লোর লেভেল থেকে কতটুকু উঠবে। আমি তোমাদের দেখিয়ে দিই। এটা ফ্লোর লেভেল থেকে এটা আর কি 4 ইঞ্চি পাইপের নিচ 4 ইঞ্চি পাইপের নিচে অব্দি থাকে 9 ইঞ্চি এবং 8 ইঞ্চি। আর এটাও আমি তোমাদের দেখাবো যে এই 4 ইঞ্চি পাইপের থেকে 1.25 ইঞ্চি পাইপটা কতটা দূরত্বে থাকে। চলো আমাদের টেপটা ধরে তোমাদের দেখাই। এই যে এই হচ্ছে আমাদের লেভেল, এই হচ্ছে লেভেলটা দেখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ 9 ইঞ্চি, আর পাইপের সেন্টার হবে 11.5 ইঞ্চি। ঠিক আছে, 11.5 ইঞ্চি টোটাল পাইপের সেন্টার। এবার এই সেন্টার থেকে এটা হবে টোটাল 16.5, টোটালটা আছে 16.5। ঠিক আছে, টোটালটা আর কি ফ্লোর থেকে এটার সেন্টার, এই পাইপের সেন্টার আর কি, এই আর কি 16 ইঞ্চি পাইপের সেন্টার 16.5। চলো এবার 4 ইঞ্চি পাইপের থেকে এই পাইপের সেন্টারটা কত আছে আমি দেখিনি, দেখে নাও। টোটাল 5.5 থাকবে পাইপের সেন্টার থেকে। এই যে 4 ইঞ্চি পাইপের সেন্টার থেকে 16 ইঞ্চি পাইপের সেন্টার 5.5। তোমরা অবশ্যই ভালো করে মেপে দেখে নেবা, আর লাইনটা সবসময় সোজা করার চেষ্টা করবা, তাহলে কোনো প্রবলেম হবে না। চলো আরেকটা জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছ 16 ইঞ্চি পাইপের থেকে, এই যে 16 ইঞ্চি পাইপের থেকে একটা যে গরম জলের পাইপ আর কি দিয়ে কাজ করেছি আমরা। এটা কি সিপিপিসি পাইপ দিয়ে আমরা আর কি এটাকে ঠান্ডা জলের জন্য ইউজ করেছি। এই পাইপটা দেখতে পাচ্ছ, এটা টোটাল এখানে হ্যান্ড শাওয়ার পয়েন্ট করেছি আর কি, ওয়াল হ্যাঙ্গিং কোমোডের পাশে হ্যান্ড শাওয়ার পয়েন্ট, এবং এই হ্যান্ড শাওয়ার পয়েন্টের থেকেই সোজা চলে গেছে। এটা হচ্ছে এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, টোটাল একটা গরম জলের পয়েন্ট, একটা ঠান্ডা জলের পয়েন্ট, এবং এটা হচ্ছে বোতল টপ বেসিনের পয়েন্ট। এখানে 2 ফুটের বোতল টপ বেসিন বসবে আর কি, আন্ডার টেবিল। তো ওটারই বোতল টপ বেসিনেরই পয়েন্ট। তো তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে বোতল টপ বেসিন এর পয়েন্ট কি করে করতে হয় সেটা দেখাবো। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বাদ বাকিটা তোমাদের কাছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।